This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. না না এত সুন্দরভাবে যারা এক লোকের নাম ৮ জায়গায় তুলেছেন, গতকালই আমাদের বিরোধী দলনেতা আপনাদের দেখিয়েছেন যে নির্বাচন ব্যবস্থার প্রতি একটা মানুষের কত ভালোবাসা সংসদীয় গণতন্ত্রে, ভোটের ওপরে যে কত বিশ্বাস করে, যে দেখে যে ৮ দফা যদি নির্বাচন হয় ৮ বারই ভোট দেবো, ৮ জায়গায় নাম তুলেছে। তো এই কাজগুলো যারা করছে তাদের বিরুদ্ধে তো ব্যবস্থা নেওয়া উচিত, যারা সুন্দর কাজটা করেছে। না সেটা কি আপনারা সমর্থন করেন যে 50 টাকা দিতে পারবে এবং আন্ডারটেকিং দিতে হবে বিএলএরা দেবে? হ্যাঁ অবশ্যই, আমার দলের কর্মী আমি দায়িত্ব নেব, যারা নেবেন তাদের তো দায়িত্ব নিতে হবে। জল তো ভাই কোনো সাধারণ মানুষ গিয়ে মেশায় না, জল মিশিয়েছে যারা, জল মেশানোর জন্য নির্দিষ্ট লোক থাকে, নির্দিষ্ট দল থাকে, আর নির্দিষ্ট কর্মী থাকে। তাদের যদি চিহ্নিত করা যায় ভালো। ফলাফল বেরোতে না বেরোতেই নতুন পরীক্ষার্থী তারা রাস্তায় নামছে, যারা চাকরিহারা তারা রাস্তায় নামছে, আদালতে মামলা, মানে নিয়োগ প্রক্রিয়া আবারও প্রশ্নের মুখে। আজকে করুণাময়ীতেও ধরপাকড় হয়েছে, বিক্ষোভ হয়েছে, গতকাল রাতে এটা চলবে। তৃণমূল সরকার মেধার মর্যাদা দিয়ে কোনো পরিচ্ছন্ন ব্যবস্থার মধ্যে দিয়ে তারা কোনো নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে না। তৃণমূল আর দুর্নীতি সমার্থক শব্দ, তৃণমূলের নিয়োগ তার মানে সেখানে জল বিক্রি। সুতরাং ক্ষোভ থাকবে, স্বতঃস্ফূর্তভাবে মানুষ তার প্রতিবাদ করছে। কিন্তু এরই মধ্যে শিক্ষামন্ত্রী বলছেন যে আমরা শূন্যপদ বাড়িয়ে দেবো। এইভাবে হঠাৎ করে শূন্যপদ বাড়ালে তো আবার মামলা, মানে নতুন করে আদতে কি চাকরি দিতে চাইছে গভর্নমেন্ট? সরকার পারছে না, সরকার পারছে না, সরকারও ক্লান্ত। নতুন করে শূন্যপদ বাড়ানো মানে আন্দোলন থামবে না। নতুন করে শূন্যপদ বাড়াবেন কিভাবে? স্কুলই তো শূন্য হয়ে গেছে, 28 নভেম্বর স্কুল তো বন্ধ। আপনি কোথায় বাড়াবেন, কাকে কোথায় চলবেন? একটি স্কুল আছে আমাদের উত্তর 24 পরগনায়, ছাত্র সংখ্যা 1 আর শিক্ষকের সংখ্যা 3 মাস্টারমশাই 2 দিন করে সপ্তাহে তারা নিজেরা বেশ ভালো খাবার দাবার করে নিয়ে আসেন, ছেলেটিকে খাওয়ান যেন ছেড়ে না চলে যায়। কারণ যদি চলে যায় তারপরে তার আবার কোথায় পোস্টিং হয়ে যাবে, স্কুলের দরজায় তালা পড়বে। 1 ছাত্র 3 শিক্ষক আছেন। আপনি ভাঙড়া এই অঞ্চলেই আছে। সব ডাক পাবে না, কারণ সরকারটা তৃণমূলের সরকার। নিশির ডাক শুনতে পারে, সরকারের ডাক শুনতে পাবে না। দেখতে কমিশন থেকে টিম এলো, স্পেশাল টিম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদের আধিকারিকদের সঙ্গে বৈঠক হবে। সিইও থাকবেন, মনোজ কুমার আগরওয়াল থাকবেন। দেখুন, এই প্রক্রিয়াটা সম্পূর্ণভাবেই নির্বাচন কমিশন পরিচালিত। নির্বাচন কমিশনের আহ্বানে রাজনৈতিক দলরা সেখানে সহযোগিতার জন্য নেমেছেন, মানুষের পাশে থাকার জন্য। যারা এসআইআর কে বয়কট করছেন, এসআইআর বাংলায় হবে না ঘোষণা করেছিলেন, পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি ক্যাম্প এবং সবচেয়ে বেশি লোকজন নিয়ে তারাই ময়দানে আছেন, তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন কমিশন যেটা দেখবেন সেটা বুঝে ব্যবস্থা নেবেন। আমরা আমাদের কাজ করেছি, আর আমরা এসআইআর এর উপর নয়, ভোটার তালিকার উপর কাজ আমরা 1 বছরের বেশি সময় ধরে চালাচ্ছি আমাদের স্তরে। ফলে যেটা আপনারা দেখছেন যে বিজেপিকে দেখা যাচ্ছে না, কিছু লোক বলে নেই তো এখানে ক্যাম্প, বিজেপির ক্যাম্প করা নেই। বিজেপির যে কাজটা বিজেপি সেটা করেছে, গত 1.5 বছর ধরে আমরা করছি, এবং আমরা নির্দিষ্ট সময় কি কি কোথায় দেবার আমরা সেটা দিয়েছি। ইসি বলছে যে এসআইআর প্রক্রিয়ায় ভুল হলে মুখ্য নির্বাচনী আধিকারিক তিনিও রেহাই পাবেন না। ইসি বলছে, ইলেকশন কমিশন বলছে, কমিশনার তিনি। ওটা ওদের ব্যাপার, এটা সাংবিধানিক সংস্থা। আমি একজন রাজনৈতিক দলের কর্মী, আমি এটা নিয়ে কেন কথা বলতে যাব? পশ্চিমবঙ্গের মানুষ চায় এসআইআর হোক, কোনো সুস্থ স্বাভাবিক মানুষ চায় এসআইআর হোক। এসআইআর হয়েছে, এর অতীতেও আমাদের রাজ্যেও এসআইআর হয়েছে, যেটা সৌগতবাবু বলেছেন, সৌগত রায়, যেটা নিয়ে এত আলোচনার কি বিষয় আছে। এবার কিভাবে এসআইআরটা হবে, কোথায় বাধা পেলে তারা কি করবে, সাংবিধানিক প্রক্রিয়াকে যদি কেউ
চ্যালেঞ্জ করে তখন সংবিধান কি করবে, এগুলো সম্পূর্ণটাই তাদের ব্যাপার। এটা বলুন যে ভোট আসতে ইডি সক্রিয় হয়ে গেল, সুজিত বসুকে জেরা, তার পরিবারকে জেরা, আজকে মেয়েকে ডেকে পাঠিয়েছে, জেরা করছে সুজিত বসু। এই দেখুন, এই ডাকাডাকির গল্পে বিজেপি নেই। আমি আবার আপনাদের বলছি, এই মুহূর্তে যদি এসআইআর বন্ধ করে দেয়া হয়, এই মুহূর্তে যদি ইডি সিবিআই এর অফিসে তালা লাগিয়ে তাদের সবাইকে দিল্লি পাঠিয়ে দেওয়া হয়, তারপরেও পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস হারবে। মানুষ সিদ্ধান্ত নিয়েছে 1 বছর আগেই যে এবারের নির্বাচন তৃণমূলের বিসর্জন। আগামী 6 ডিসেম্বর মেয়র রোডে তৃণমূলের সংহতি দিবস। এবছর তৃণমূল আরো বেশি করে বলছে যেটা শুধুমাত্র মাইনরিটিদের জন্য নয়, এটা সকলের। এসআইআর আবহে এই সংখ্যালঘুদেরকে সামনে রেখে বা তাদের সেলের তরফ থেকেই সংহতি দিবস, আলাদা কোনো বার্তা। আগামী 6 ডিসেম্বর তৃণমূলের সংহতি দিবস, একদম সুন্দর তারিখকে বেছে নিয়েছে 6 ডিসেম্বর, সম্পূর্ণ রামকে চ্যালেঞ্জ। তার মানে যেটা হুমায়ুন কবির বলেছে ওখানে ওইটাই ঠিক, যেখানে হিন্দু 30% যখন চাইব কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, এই বার্তাটা যাতে সেই বার্তা রটি গেল ছিল না, কি একটা বলেছিলেন, এখন তো ওনার কবি তো চলছে না, সবই তো তৃণমূলের গ্রাসে। কোথায় দেবতা, দেবতার ওপরে তৃণমূল, তারা ওই বার্তাটা সব জায়গায় ছড়িয়ে দেবে যে আমরা আছি, চালিয়ে যাও, কালী ঠাকুরের মাথা কাটো, পুলিশ ভ্যানে তোলো, সরস্বতী পুজোয় পোস্টার লাগিয়ে দাও, দুর্গা পুজোর বিসর্জন বন্ধ করো, আমরা আছি, ওবিসিতে গ্রুপে আমরা তোমাদের সঙ্গে আছি। গত দুদিনে 55 জন মৎস্যজীবীকে ধরা হয়েছে, বাংলাদেশি মৎস্যজীবীদের ধরা পড়েছে ভারতে ঢুকতে গিয়ে। এখন প্রায় দেখা যাচ্ছে যে ঢুকছে, আপনারাই বলছেন বেরোচ্ছে, আবার বলছেন ঢুকছে। যা আমাদের দেখুন, কে বাংলাদেশে ঢুকছে, বাংলাদেশে কে ঢুকছে বেরোচ্ছে, আমাদের কোনো অবস্থা ঠিক নেই। আমরা প্রথম দিন থেকেই একটা কথা বলেছি, আমাদের অবস্থান স্পষ্ট, ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, এটাই হচ্ছে আমাদের অবস্থান। অনেক মানুষ ভয় বাংলাদেশ চলে যাচ্ছে, রোহিঙ্গা চলে যাচ্ছে, যাচ্ছে আমাদের এই রাজারহাটে পাশে, সেখানেও কিছু মানুষ পরিচারিকা খুঁজে পাওয়া যাচ্ছে না, ওই সোনু মনু चिंटू। दादा स्वरूप नगर में 2 दिन से देखा जा रहा है सैकड़ों की संख्या में बांग्लादेशी नागरिक जो अवैध तरीके से बंगाल में रह रहे थे, कह रहे हैं हावड़ा में रहते थे, न्यू टाउन में रहते थे, एसआईआर के डर से वापस जा रहे हैं। तो क्या कह रहे, उसको आप वापस बुला ले। नहीं, लेकिन कोई 12 साल से रह रहा है, 15 साल से रह रहा है, 15 साल से रह रहे, सरकार उसका साथ है। अगर उसका पास आप पहुंचिएगा तो उसका पास से आधार भी आपको मिलेगा, उसका पास से पैन भी आपको मिलेगा, वोटर आईडी भी मिलेगा, सब तृणमूल ने बना कर दिया था। अब ये लोग भाग रहे हैं और ये लोग भारत की जो मूल निवासी है उसका रोजी रोटी पे वो हिस्सा जमा रहे हैं। आज जो भारतीय मुसलमान है उसका स्थिति क्या है, सब संदेह की दृष्टि से उसको देख रहे हैं। आज उत्तर 24 परगना का जो हमारा अल्पसंख्यक भाई बहने हैं जो माइग्रेंट लेबर के जरिए दूसरे जगह काम कर रहे हैं, वो आज पुलिस को बोल रहे हैं, तमिलनाडु में बोल रहे हैं, केरल में बोल रहे हैं, उत्तर प्रदेश में बोल रहे हैं, नोएडा में बोल रहे हैं, हरियाणा में बोल रहे हैं जी ये बांग्लादेशी है और हम लोग भारतीय हैं।